হাই বন্ধুরা, আজকে আমি এসেছি যে ট্রেড লাইসেন্স কিভাবে করব। তাই আপনারা পরপর ভিডিওটি স্কিপ না করে দেখে যান যে আমি ট্রেড লাইসেন্স কিভাবে করছি। আপনি ঘরে বসে নিজের ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। ফার্স্টে লিখবেন ই ডিস্ট্রিক্ট, গুগলে গিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে গিয়ে ট্রেড লাইসেন্সটা করে নিতে হবে। দেখুন এখানে প্রথমে ই ডিস্ট্রিক্টের পোর্টাল আসছে, হোম ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট বলে, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটাতে এসে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তো খুবই ভালো, নাহলে আপনাকে সাইন আপ লগ ইন এটাতে ক্লিক করতে হবে। দিয়ে নিচে দেখুন রেজিস্টার বলে যে অপশানটা আছে, এটাতে ক্লিক করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। আমি অ্যাকাউন্ট বানানোর জন্য এটাতে ক্লিক করে নিলাম। এখানে দেখুন ফার্স্ট নেম চেয়েছে, লাস্ট নেম চেয়েছে, আপনার নামটা দিলেন। এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি এখানে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। সম্ভবত মোবাইলে অথবা ইমেলে আপনার ওটিপি আসবে। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করে নেব। আপনারা এখানে এইভাবে রেজিস্টারটা আগে করে নেবেন, তারপর লগ ইন করবেন। লগ ইনে গিয়ে আপনার ইউজার নেমটা লিখবেন। আপনার যে ইউজার নেমটা আছে সেখানে এটা ক্লিক করবেন, দিয়ে আপনার মোবাইলে ওটিপি আসবে। যে নাম্বারটা আপনি দিয়েছিলেন রেজিস্টার করার সময়, সেই নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর নিচে যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা থেকে টাইপ করবেন, দিয়ে সাইন ইন করবেন। তারপরে যে পেজটা খুলবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আমার ইউজার আইডিটা দিলাম এবং আমার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি এবার আসবে। ওটিপিটা ক্লিক করে সাবমিট করে নেব। ওটিপি চলে এসছে, ওটিপিটা এখানে আমি টাইপ করে নিচ্ছি, দিয়ে সাবমিট করে নিলাম। সাবমিট করে নেওয়ার পর দেখুন আমার পেজটা খুলে গেল। এরপরে আমি যেটা করব, প্রথমে এখানে ক্লিক করব, ওপরে যে তিনটে দাগ আছে ওখানে ক্লিক করব। দাঁড়িয়ে এটাকে আমি ডেস্কটপ মোড করে নিই। বেশ, এই যে সার্চ অপশানটা আছে এখানে, সার্চ অপশানে আমি ক্লিক করব। আমি এখানে লিখব ট্রেড বলে লিখব। ট্রেড লিখলে আমার বেরিয়ে যাবে। দেখুন এখান থেকে দেখাচ্ছি। এখানে সার্চ করে নেওয়ার পর দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে গিয়ে ভালো করে একবার সার্চ করবেন, লিখবেন ট্রেড, দিয়ে এই সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার ট্রেড লাইসেন্স রিলেটেড অনেক কিছু অপশান খুলে গেছে। প্রথমটা হচ্ছে আপনার যদি ট্রেড লাইসেন্সটা আপনি ক্যান্সেল করতে চান। দ্বিতীয়টা আপনার যদি ট্রেড লাইসেন্সে কোনো নতুন রেকর্ড আপডেট করতে চান। তারপরেরটা আপনার ট্রেড লাইসেন্সের মধ্যে যদি কিছু কারেকশন করতে চান। আর তো 4 নম্বরটা হচ্ছে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার জন্য। 5 নম্বরটা হচ্ছে রিনিউয়ালের জন্য। ঠিক আছে, এইভাবেই আমরা করব। তো আমরা ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্সে ক্লিক করব। দেখুন এখানে আপনার কিছু ম্যানুয়াল দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, আমরা পরপর দেখে নেব। দেখে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখুন এখানে একটা পেজ খুলে গেল। এখানে আপনার স্যালুটেশনটা চাইছে, মিস্টার দিয়ে দিলেন। আপনার এখানে এবার আপনার ফার্স্ট নেম দিয়ে দিলেন, আপনার নামটা যাই আছে সেটা দিয়ে দিলেন। মিডল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন আপনার। এখানে ক্লিক করবেন, ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। যাই হোক একটা ডেট অফ বার্থ দিয়ে দিলেন। মোবাইল নাম্বার আপনার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ভেরিফাই অপশান আসছে, ভেরিফাই ক্লিক করবেন। মোবাইল নাম্বার যেটা আছে সেটাতে ওটিপি চলে যাবে। এখানে নেক্সট আপনার ইমেল আইডি দিলেন, ইমেল আইডি আপনার দিয়ে দিলেন যেটা ইমেল আইডি আছে। নেক্সট আপনার এখানে আধার নাম্বারটা এন্ট্রি করবেন, আপনার আধার নাম্বার এন্ট্রি করে নিলেন। নেক্সট এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন। প্যান কার্ড নাম্বার আমি এরকম একটা দিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসটা দেবেন, যে বিজনেসটা কোথায় আছে উপরে, এগুলো আপনার ফিল আপ করবেন। আমার দেখুন আগে থেকে ফিল আপ করা আছে।
নেক্সট আপনার এখানে অপশান আসবে যে কমিউনিকেশন অ্যাড্রেস আর বিজনেস অ্যাড্রেসটা সেম কিনা, আপনি সেমে ক্লিক করে দেবেন, আপনার সেম অ্যাড্রেস আবার এখানে চলে আসবে। নেক্সট হচ্ছে যে আপনার এরকম একটা পেজ চলে আসবে, দেখুন এবার এখানে সেভ আর নেক্সট করে দেবেন। সেভ আর নেক্সট করে দেওয়ার পর নেক্সট পেজটা কী আসবে আমি আপনাদের দেখাচ্ছি। আপনার এখানে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে যে ডিটেলস অফ বিজনেস, ঠিক আছে, এটা 4 নম্বর স্টেপ। এখানে দেখুন প্রথমে ওপরে লেখা আছে নেম অফ বিজনেস অর ফার্ম অর কোম্পানি, আপনি আপনার দোকানের নামটা দিলেন। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, আগের পেজে অবশ্যই যেই হোল্ডিং নাম্বার নিজের বাড়ির দেবেন, আর যদি কারো দোকান থেকে থাকে দোকানের রুম নাম্বার দিয়ে দেবেন, যেটা আপনাদের রসিদ বুকে বা আপনার ট্যাক্সের কাগজ যেটা থাকবে সেই কাগজ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে দেখুন তারপরে আছে ক্যাটাগরি, আপনার বিজনেস ক্যাটাগরি আপনি দেবেন যে আপনার কী ধরনের বিজনেস। এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশান দেওয়া থাকবে, আপনি অপশানে ক্লিক করে করে আপনি চয়েস করে নিতে পারবেন। এবং আপনার তারপরের স্টেপ হচ্ছে দেখুন আপনার বিজনেসটা কবে স্টার্ট হয়েছে, মোটামুটি একটা ডেট দিয়ে দিলেন, অ্যাপ্রক্স একটা ডেট দিয়ে দিলেন যেটা মনে থাকলো আপনার। টোটাল অ্যানুয়াল ফি এটা আপনার জেনারেট হবে কখন, এখানে দেখুন নেচার অফ ট্রেড অর প্রফেশনাল এটা আপনার সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন অপশান দেওয়া থাকবে, ক্যাটাগরি যেগুলো আপনি সিলেক্ট করছেন, সাপোজ ভাবেন যে 10টা ক্যাটাগরি আছে, এক একটা ক্যাটাগরি আন্ডারে আবার 100টা করে সাব ক্যাটাগরি আছে, তো সেইগুলো থেকে আপনি আপনার প্রফেশন বা আপনার ট্রেডটাকে বেছে নেবেন, সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। এরপর নেক্সট দেখুন লাইসেন্স রিনিউয়াল ফর, আপনি কত বছরের জন্য রিনিউ করতে চান বা কত বছরের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, এখানে লেখা থাকবে। আপনি যদি 1 বছরের জন্য করতে চান তাহলে 1 বছর দেবেন, নতুন হোক বা রিনিউ হোক এই সেম প্রসেস। আপনি যদি 1 বছরের জন্য করতে চান তাহলে 1 বছর দেবেন, 2 বছর করতে হলে 2 বছরের জন্য দেবেন। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। এবার টোটাল লাইসেন্স ভ্যালিড টিল আপনার কতদিন অবধি লাইসেন্সটা ভ্যালিড থাকবে এখানে লেখা আছে দেখুন। নেক্সট আপনার নিচে একটা অপশান আছে যে প্রোপ্রাইটার, এখানে অ্যাড প্রোপ্রাইটারের অপশান দেবে, আপনি নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল দেবেন প্রোপ্রাইটারের, ব্যাস একদম নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সেভ অ্যাজ ড্রাফট করবেন। তারপরের স্টেপগুলো আমি আপনাকে দেখাচ্ছি এবং ক্লিক করে করে বলে দিচ্ছি কী হবে। আই অ্যাকসেপ্টে ক্লিক করে নিলেন যে সেভ অ্যাজ ড্রাফট করবেন, সেভ অ্যাজ ড্রাফট করার পর দেখিয়ে দিচ্ছি কী হবে নেক্সট পেজে। এরপর দেখুন পাশের আপনার জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে, প্রিভিউ ডিটেলস। প্রিভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন, দেখুন আপনার ডিটেলসগুলো আপনি ওখান থেকে চেক করে নিতে পারবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। যদি কিছু ভুল থেকে থাকে আপনি এখনই ঠিক করে নিতে পারেন, আর যদি কিছু ভুল না থাকে তারপরে আপনার প্রিভিউ সার্টিফিকেট করবেন, মানে আপনার সার্টিফিকেটটা কেমন হবে দেখতে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর দেখুন প্রিভিউ সার্টিফিকেটের অপশানটা খুলে গেছে, আমি এখানে এবার ক্লিক করে আমি সার্টিফিকেটটা দেখে নেব যে আমার সার্টিফিকেটে সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না, দেখে নিন। এরপরে আপনার সার্টিফিকেটের প্রিভিউ ডিটেলসটা খুলে যাবে। এখানে ঠিক যেমনভাবে আপনি আপনার ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনার দোকানের নাম, প্রোপ্রাইটারের নাম, সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখুন চলে এসছে, আপনার অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস এবং আপনাকে কত টাকা পে করতে হচ্ছে সেটা আপনার এখানে চলে আসছে। তো এইভাবে আপনার সার্টিফিকেটটা আপনি প্রিভিউ করে নিলেন। নেক্সট আপনার স্টেপ যেটা হবে আমি দেখিয়ে দিচ্ছি কী হবে। নেক্সট আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখা যাক কী আসছে নেক্সট পেজ। নেক্সট পেজে আপনার আসছে যে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে, যেরকম আইডেন্টিফিকেশানের জন্য আপনাকে প্যান কার্ড, এখানে বিভিন্ন অপশান আছে, আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন। প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যেটাই আপনার কাছে বর্তমানে আছে সেইটাকে আপনি স্ক্যান করে 512 কেবির মধ্যে রেখে যে সাপোর্টেড ফরম্যাটগুলো আছে জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, এগুলোর রেখে ফরম্যাট রেখে আপনাকে এখানে অ্যাটাচ ফাইলসে আপলোড করতে হবে। নেক্সট দেখুন এখানে এনওসি আছে, আপনি এখানে এটা করতে পারেন ফর দ্য ওনার অফ দ্য প্রেমিসেস কারেন্ট মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, আপনার যে লাস্ট ট্যাক্সের রিসিপ্টটা আছে সেটা এখানে আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। এক্ষেত্রেও আপনি দেখবেন ম্যাক্সিমাম সাইজ 1024 কেবির মধ্যে আছে, ওখানে আপনি খেয়াল রাখবেন তার উপরে যেন না যায়, নাহলে আপনার সাপোর্ট করবে না। আর ফাইলটা যেন অবশ্যই আপনার জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে হয়। এরপর আপনার এই দুটো ফাইলকে আপলোড করে
আই অ্যাকসেপ্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সব ডকুমেন্টস আপলোড করে দিলাম, দিয়ে আপনার এখানে আমার সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে আপনার পেমেন্টটা এসছে সেই পেমেন্টটা আপনাকে অনলাইন থ্রুতে পে করে নিতে হবে। নেক্সট পে করে দেওয়ার সাথে সাথেই আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। দেখাচ্ছি আমি কিভাবে ডাউনলোড করবেন তারপরে সার্টিফিকেটটা। আপনার পেমেন্ট করার সাথে সাথেই আপনার যে ই ডিস্ট্রিক্ট পোর্টালের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। আপনার যে সার্টিফিকেটটা থাকবে এখানে অ্যাপ্রুভ বলে লেখা থাকবে। এই অ্যাপ্রুভড অপশান যদি লেখা থাকে ভাববেন যে আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেছে। এবার সিম্পলি এই যে ডাউনলোডের বাটনে আমি ক্লিক করব, ঠিক আছে, আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাচ্ছি এই যে আউটপুট পিডিএফ। এরপর দেখুন আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে বেরিয়ে চলে এসছে। আপনার সার্টিফিকেটে এখানে সমস্ত ডিটেলস এবার ঠিক আছে, এটাকে জাস্ট আপনি একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, ব্যাস আপনার সার্টিফিকেটটি কমপ্লিট হয়ে যাবে। তাই যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আরও শেয়ার করবেন, আপনারা আরও সাবস্ক্রাইব করবেন। আপনাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে বলবেন যে সাবস্ক্রাইব করতে এবং আমার ভিডিওগুলোকে লাইক করতে থাকবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব এরকম ধরনের যে কোনো কাজের ভিডিও এলেই জানতে পারলেই আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ।